বাবা মাকে অনেকবার বলেছিলাম, তোমরা দেখো, ভালো করে খোঁজ খবর নাও, তারপর সব দিক বিচার বিবেচনা করে যদি তোমাদের ভালো লাগে তখন নয় কথা বাড়িও। তবে আমার দুটো শর্ত আছে। মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, আর সুন্দরী না হলেও চলবে, তবে অবশ্যই একটু গ্রাম্য এবং একান্নবর্তী পরিবারের মেয়ে না হলে চলবে না। বাবা মাকে এই শর্ত দেওয়ার একটাই কারণ ছিল। আসলে যখন আমি কলেজে পড়তাম তখন ভারতী নামে একটি মেয়েকে আমার খুব পছন্দ হয়েছিল। তাকে প্রপোজও করেছিলাম। সে হেসে আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে 970 টাকার মতো খাবারের অর্ডার দিয়ে সেগুলি খেতে খেতে সে আমার বাড়ি, আমার অ্যাম্বিশন কী, বাবা কী করেন, সমস্ত খোঁজ খবর নিয়ে খাওয়া শেষ করে উঠে চলে যাওয়ার আগে বলে গিয়েছিল, সরি, তুমি আমার উপযুক্ত নয়। সেদিন বিল আর খালি প্লেটগুলোর দিকে তাকিয়ে কান্না এসে গিয়েছিল, কারণ পকেটে 440 টাকা ছিল। বাকি টাকাটা কি করে দেব সেই চিন্তায়। শেষে রেস্টুরেন্টের ম্যানেজারকে টাকাটা কাল এসে দিয়ে যাব বলে কই মোবাইল আর 400 টাকা জমা রেখে সেদিন সেই রেস্টুরেন্ট থেকে ছাড়া পেয়ে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, যদি কোনো দিন বিয়ে করি তাহলে আমি আমার উপযুক্ত মেয়ে ছাড়া বিয়ে করব না। আমি জানতাম শর্তের প্রথমটা খুঁজে পাওয়া কোনো সমস্যাই নয়, তবে বর্তমান দিনে দ্বিতীয়টা বাবা মা খুঁজতে লাগুক, ততদিন আমি আমার প্রথম ধাক্কা খাওয়ার ব্যথাটা যদি ভুলতে পারি। অনেক খোঁজাখুঁজি করে বাবা মা বেশ কয়েকজন মেয়ে দেখে আসার পর শেষে বাবারই এক দূরসম্পর্কের আত্মীয় শালীর মেয়ের খোঁজ পেলেন। বাবা সেই মেয়েকে দিন 10 আগেই বিয়ে বাড়িতে দেখে ভালো লেগেছিল বলে খোঁজ খবর নিয়ে জানতে পারেন আমার শর্তে যা বলা আছে সেগুলো মেয়েটির সবই আছে। তাছাড়াও ওনারই পরিচিত দূরসম্পর্কের শালীর মেয়ে। বাবা আর দেরি না করে শালীকে জানালেই সে এক কথায় রাজি হয়ে যায়, আর সেই দূরসম্পর্কের শালীর বাড়িতে ওনারই মেয়েকে দেখতে আসতে বাধ্য হয়েছি, কারণ বাবা অনেক করে বলেছেন, তুই না গেলে আমার মান সম্মান থাকবে না। বুঝতেই তো পারছিস, যতই হোক শালী তো, তুই একবার দেখ, কথা বল, পছন্দ না হলে না করে দেব। তখন বলতে বাধ্য হয়েছি, ঠিক আছে, যাব। আমি প্রদীপ, ইংরেজিতে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশনটা করবার পর এমএটা করে টিউশন করি, সেই সঙ্গে চাকরির চেষ্টাও করে যাচ্ছি। ক্লাস 10-11 থেকে বিএ ক্লাসের 20 জন ছেলে মেয়েকে পড়াই, সপ্তাহে 3 দিন করে 2 শিফটে। আমাদের বাড়িতে দোতলার বড় হলঘরটায়, ওখানেই আমি পড়াই। বাড়িতে বাবা মা আর আমি থাকি। আগে আমাদের একান্নবর্তী পরিবার ছিল, এখন আর সেটা নেই। সম্প্রতি ভাগ করে আমার বাবা ছাড়া সবাই বিক্রি করে দিয়ে চলে গেছে। সম্পর্কটা এখনও আছে, তবে সেটা ফোন মারফত। কখনো কখনো বিশেষ অনুষ্ঠানে সবাই আমরা মিলিত হই। বাবার এখানকার বাজারে একটা চালের দোকান আছে, সেখানেই বর্ধমানের মিল থেকে সরাসরি চাল নিয়ে এসে পাইকারি ও খুচরো দুটোই বিক্রি করেন। বাড়িতে ছেলে মেয়ে পড়াই বলে সবসময় প্রায় মায়ের চোখের সামনে থাকি। এখন মায়ের এমন অবস্থা হয়েছে, সেদিন তো বলেই দিলেন, তুই যেমন টিউশনি করছিস কর, তোর আর চাকরি খুঁজতে হবে না। আমি হেসে জিজ্ঞাসা করলাম, কেন মা? মা তার উত্তরে বলেছিলেন, চাকরি হলে কোথায় যে তোকে পাঠাবে তার তো কোনো ঠিক নেই, তার থেকে তুই যেমন আছিস তেমনই আমার চোখের সামনে থাক। শুনেছি আমার জন্মানোর আগে দুটো সন্তান নষ্ট হয়ে যাওয়ার পর আমি মায়ের কোলে আসি, যার জন্য মায়ের স্নেহ ভালোবাসাটা একটু বেশি মাত্রায় সবসময় পেয়ে এসেছি। একটা গাড়ি ভাড়া করে যখন বাবার
দূরসম্পর্কের শালীর বাড়িতে পৌঁছলাম তখন বিকেল 5:30। চায়ের কাপ হাতে নিয়ে মেয়ে যখন আমাকে চা দিতে এলো, চায়ের কাপটা নেওয়ার সময় মেয়ের দিকে তাকিয়ে দেখলাম, না, বাবা ঠিকই বলেছিলেন, মেয়েকে দেখতে খুবই সুশ্রী, তবে কেমন যেন একটা দৃষ্টিতে আমার দিকে তাকালো, যেটা আমি তখন ঠিক বুঝতে পারিনি। আমার বাবা মাকে প্রণাম করে মেয়েটি তার মায়ের পাশে গিয়ে দাঁড়ালো, যাতে আমি সরাসরি মেয়েটিকে দেখতে পাই। বাবা হঠাৎ বলে বসলেন, প্রদীপ, তোরা একটু কথা বল, আলাপ পরিচয়টা করে নে। কথাটা বলে বাবা এবার শালের দিকে তাকিয়ে বললেন, ওরা নিজেদের মধ্যে কথা বলে নিক। শালির হয়তো ইচ্ছা ছিল না, তবুও একটু দেতো হাসি হেসে বললেন, ঠিক আছে, যাক। মেয়েটি আগে আগে রাস্তা চিনিয়ে আমাকে ছাদে নিয়ে গেল। ছাদে গিয়ে মেয়েটি এমনভাবে দাঁড়ালো যাতে কেউ ছাদের দরজার সামনে এলেই সে দেখতে পায়। পড়ন্ত বিকেলে গোধূলির আলোতে মেয়েটিকে সত্যি সুন্দর লাগছিল। আমি কনফিউজড হয়ে মেয়েটির মুখের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, গোধূলি মেয়েটিকে সুন্দর করেছে না মেয়েটি গোধূলিকে। কিছু সময় সেই দিকে তাকিয়ে ভাবলাম, বলে ফেলি, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমার মা বাবাকে বলে দিই বিয়ের দিনটা ঠিক করতে। কিন্তু তার আগেই মেয়েটি আমাকে বলল, আপনার ব্যাপারে সব শুনেছি, আপনার মার খুব ইচ্ছা যাতে আপনার সাথে আমার বিয়ে হয়, কিন্তু বিশ্বাস করুন, আমি একটা ছেলেকে ভালোবাসি, আমরা খুব শিগগিরই বিয়ে করব, এটা আমার মা জানে। আমার পছন্দ করা ছেলেটা আমার মায়ের পছন্দ না বলে জোর করে আপনার সাথে আমার বিয়ে দিতে চাইছে বলে সে হাত জোর করে আমাকে বলতে লাগলো, যেভাবেই হোক আপনার যে আমাকে পছন্দ হয়নি এটা আপনাকে বলতেই হবে। আমার ভালোবাসাকে বাঁচানোর জন্য এইটুকু আশা আপনার কাছে নিশ্চয়ই করতে পারি বলে মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। কিছু সময় চুপ করে দাঁড়িয়ে থেকে চোখ দুটো মেয়েটির দিক থেকে সরিয়ে ডুবে যাওয়া সূর্যের দিকে তাকিয়ে মনে মনে ভাবলাম, এর আগে একটা মেয়েকে পছন্দ করেছিলাম, সেও হাসতে হাসতে বলে দিয়েছিল আমি তার উপযুক্ত নই। আর আজ এতদিন পরে এই মেয়েটিকে যখন আমার পছন্দ হলো, সেও বলছে তার জন্য তার প্রেমিক অপেক্ষা করে আছে, সে আমাকে বিয়ে করতে পারবে না। তারপর মনে মনে হাসলাম, আকাশের দিকে তাকিয়ে ভগবানের উদ্দেশ্যে বললাম, আমি তোমার কি ক্ষতি করেছি যার জন্য আমি যা পছন্দ করি সেটা তুমি ছলে বলে না করে দাও। আকাশের থেকে চোখ সরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে দেখি মেয়েটি তখনও আমার দিকে তাকিয়ে আছে। কষ্ট হলেও মুখে হাসি ফুটিয়ে তাকে বললাম, আপনি যে ছেলেটিকে ভালোবাসেন সে সত্যি খুব ভাগ্যবান, চলুন নিচে যাওয়া যাক। মেয়েটি কয়েক পা এগিয়ে এসে আমি কিছু বোঝার আগেই টুপ করে আমাকে একটা প্রণাম করে বলল, আমায় আশীর্বাদ করবেন, আমি যেন আমার ভালোবাসার মান রাখতে পারি। তারপর উঠে বলল, আপনি একটু আমার সাথে হেসে কথা বলতে বলতে চলুন, তা না হলে মা সন্দেহ করবে। গাড়িতে আস্তে আস্তে বাবাকে বললাম, তুমি পরে তোমার শালিকে বলে দিও মেয়ে আমার পছন্দ হয়নি। বাবা আমার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে কিছু একটা বলতে যাচ্ছিলেন, তার আগেই আমি বললাম, আজ থেকে আমি আমার শর্ত তুলে নিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো মেয়ে দেখো। আমি আর কথা না বলে গাড়ির বাইরে সন্ধে হয়ে আসা আধো আধো অন্ধকারের মধ্যে দ্রুত গাছপালা ঘরবাড়িগুলো সরে যাচ্ছে
সেদিকে তাকিয়ে আছি ঠিকই, কিন্তু আমি দেখছি ছাদের ওপর আমার চোখের সামনে মেয়েটা হাত জোড় করে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।